নমস্কার বন্ধুরা, প্রথমেই সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্স করছেন এবং ইউজি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তাদের পুজোটা পার হলেই ফাইনাল এক্সাম। আপনাদের কিছুটা সাহায্য করবার জন্য আমি এই ভিডিওতে সিসিবিজি পেপার 1, 2, 3 এবং 4-এর সাজেশন দিয়ে দিলাম, দেখে নিন। চেষ্টা করব এই সমস্ত সাজেশন অনুযায়ী কিছু কিছু নোটস দিয়ে দেবার প্রত্যেকটি পেপারের ক্ষেত্রে। প্রত্যেকটি প্রশ্ন যেগুলো আমি দিয়েছি সাজেশনে গুরুত্বপূর্ণ। অবশ্যই খুব মন দিয়ে প্রশ্ন এবং উত্তরগুলি রেডি করে রাখবেন। আমি একটু আলোচনা করে দেব। প্রথমে যাচ্ছি সিসিবিজি পেপার 1-এর ক্ষেত্রে। এখানে দেখুন, প্রথমে যে প্রশ্নটি রয়েছে, চর্যাপদে উল্লিখিত সমাজ জীবন ও ধর্মীয় জীবন আলোচনা করুন বা লিখুন। খুবই গুরুত্বপূর্ণ আপনাদের এই বছরের এক্সামের জন্য। পরের প্রশ্ন, বৈষ্ণব পদাবলিতে পদকর্তা চণ্ডীদাস এবং বিদ্যাপতির অবদান ও কৃতিত্ব লিখুন। এখানে দুজনের নাম দিয়েছি আমি, চণ্ডীদাস এবং বিদ্যাপতি, দুজনেই গুরুত্বপূর্ণ। তার মধ্যেও বেশি যেটা পড়বেন তা হলো বিদ্যাপতি। তৃতীয় প্রশ্ন, ভারতচন্দ্র ও তার রচিত অন্নদামঙ্গল কাব্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নটি, 5-এও আসতে পারে, 10-এও আসতে পারে। 4 নম্বর প্রশ্ন, আরাকান রাজসভার দুজন শ্রেষ্ঠ কবি ও তাদের প্রতিভা কৃতিত্ব আলোচনা করুন। অথবা প্রশ্নটি দিতে পারে দৌলত কাজী এবং সৈয়দ আলাওলের সাহিত্যে অবদান আলোচনা করুন। কিংবা প্রশ্নটি দিতে পারে পদ্মাবতী কাব্য এবং লোর চন্দ্রানী কাব্যের রচয়িতা কারা, তাদের সাহিত্যে অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। দেখুন, তাহলে প্রশ্নটি কিন্তু 3ভাবে দিতে পারে। আরাকান রাজসভার দুজন শ্রেষ্ঠ কবি বা নাম দিয়ে দিল, অথবা তাদের রচনাগুলির নাম দিয়ে প্রশ্নটি দিতে পারে। উত্তর একটিই হবে। পরের প্রশ্ন, দুজন উল্লেখযোগ্য চৈতন্য জীবনীকার, এটা জীবনীকার হবে, ও তাদের রচনাগুলি সম্পর্কে আলোচনা করুন। দেখুন, প্রশ্নটি এভাবেও আসতে পারে বৃন্দাবন দাস ও কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য সম্পর্কিত গ্রন্থের নাম, বিষয়বস্তু আলোচনা করে বাংলা সাহিত্যে তাদের অবদান লিখুন। কিংবা প্রশ্নটি এভাবেও দিতে পারে চৈতন্য ভাগবত ও চৈতন্য চরিতামৃত গ্রন্থ দুটির রচয়িতা কারা, রচয়িতাদের সাহিত্যে অবদান প্রসঙ্গে আলোচনা করুন। তাহলে প্রশ্নটি 3ভাবে আসতে পারে। পরের প্রশ্ন, অনুবাদ সাহিত্য বলতে কি বোঝেন? অনুবাদ সাহিত্যে কৃত্তিবাস ওঝা ও কাশিরাম দাসের রচনাসহ তাদের কৃতিত্ব অবদান আলোচনা করুন। দুজনই ভীষণ গুরুত্বপূর্ণ, কৃত্তিবাস ওঝা এবং কাশিরাম দাস। পরের প্রশ্ন, শাক্ত পদাবলী ও দুজন উল্লেখযোগ্য শাক্ত পদাবলী রচয়িতার সম্পর্কে লিখুন। দুজন শাক্ত পদাবলীর উল্লেখযোগ্য রচয়িতা হলেন রামপ্রসাদ ও কমলাকান্ত। এই 2 নাম দিয়েও প্রশ্নটি আসতে পারে। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য ও তার রচয়িতার কাব্য প্রতিভা ও কৃতিত্ব লিখুন। দেখুন, এখানে কিন্তু চণ্ডীদাস দিয়েও প্রশ্নটি আসতে পারে। এরপর রয়েছে চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি ও তার রচনা সম্পর্কে আলোচনা করুন। প্রশ্নটি মুকুন্দরাম চক্রবর্তীর বাংলা সাহিত্যে অবদান আলোচনা করুন, এভাবেও আসতে পারে। অথবা মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের নাম, বিষয়বস্তু উল্লেখ করে সাহিত্যে তার অবদান আলোচনা করুন, এভাবেও আসতে পারে। আরও পড়ে রাখবেন আপনারা গোবিন্দ দাস, জ্ঞানদাস, মনসা মঙ্গলের কাহিনী এবং এ ধারার শ্রেষ্ঠ কবি লালন ফকির, মালাধর বসু। এরপর চলে যাচ্ছি সিসিবিজি পেপার 2-এর ক্ষেত্রে। এক্ষেত্রে প্রথম প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার উদ্ভব ও বৈশিষ্ট্য। খুব ভালো করে পড়বেন। দ্বিতীয় প্রশ্ন,
প্রাচীন ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। তৃতীয়, বাংলা ভাষার উদ্ভব। 4, প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করুন। 5, আদি ও অন্ত মধ্যযুগীয় বাংলা ভাষার নিদর্শন ও বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করুন। এই 5টি প্রশ্ন পড়লেই আশা করছি এই 5টি থেকেই আপনারা কমন পাবেন। 5 নম্বরের ক্ষেত্রে ভাষা উপভাষার সংজ্ঞা এবং উভয়ের হবে এটা, উভয়ের সম্পর্ক লিখুন। অবশ্যই পড়ে রাখবেন এবং উভয়ের পার্থক্যটাও পড়তে পারেন। এরপর সাধু ও চলিত ভাষা এবং তাদের বৈশিষ্ট্য এবং সাধু চলিত ভাষার মধ্যে যে পার্থক্য সেটা অবশ্যই পড়বেন। এরপর যেটা পড়বেন, বাংলা শব্দভাণ্ডার। বাংলা শব্দভাণ্ডার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন বা লিখুন। সেক্ষেত্রে আপনি তৎসম, অর্ধতৎসম, তদ্ভব এই সমস্ত যে ভাগগুলি রয়েছে শব্দভাণ্ডারের ক্ষেত্রে সেই পার্টগুলি পড়বেন এবং আমার মনে হয় এই প্রশ্নটি সামগ্রিকভাবে পড়ে রাখলে তার মধ্যে থেকে আপনারা অনেক ছোট প্রশ্নও যদি আসে সেগুলোও লিখতে পারবেন। এবং বলে রাখি, এই চ্যাপ্টারটি থেকে কিন্তু আপনাদের ছোট প্রশ্ন আসবেই আসবে। এবার চলে যাব আমরা পরের যে আপনাদের পেপারটি রয়েছে সিসিবিজি পেপার 3। এক্ষেত্রে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথম পর্যায়ের ক্ষেত্রে আপনাদের যে রয়েছে বাংলা গদ্য সাহিত্য, সেখানে আপনারা অবশ্যই পড়বেন বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ ও উইলিয়াম কেরির অবদান, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামরাম বসুর অবদান এবং বিদ্যাসাগর মহাশয়ের অবদান, বাংলা সাহিত্যের বিকাশে প্যারীচাঁদ মিত্র ও কালীপ্রসন্ন সিংহের অবদান। অথবা এই প্রশ্নটিকে দিতে পারে এভাবে, আলালের ঘরের দুলাল ও হুতুম প্যাঁচার নকশা গ্রন্থ দুটির রচয়িতা কারা এবং বাংলা সাহিত্যে তাদের অবদান আলোচনা করুন। পরের প্রশ্ন, বাংলা নাটকে মধুসূদন দত্ত ও দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করুন। এক্ষেত্রে কিন্তু তাদের রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলির নাম দিয়েও প্রশ্নটি আসতে পারে, যেমনটা আগের ক্ষেত্রে বললাম। পরের প্রশ্ন, উপন্যাসের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লিখুন এবং বাংলা উপন্যাসে তথা বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করুন। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নটি, অবশ্যই বঙ্কিমচন্দ্র প্রায় প্রত্যেকবারই থাকে, পড়ে রাখবেন। পরের প্রশ্ন, ছোট গল্পকার হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান ও তার একটি ছোট গল্প উল্লেখ করুন বা ছোট গল্প সম্পর্কে লিখুন। এবার চলে যাচ্ছে আমরা পরের প্রশ্নে, গীতিকাব্যের সংজ্ঞা বৈশিষ্ট্য সহ দুজন উল্লেখযোগ্য গীতিকাব্য রচয়িতার কৃতিত্ব ও অবদান আলোচনা করুন। প্রশ্নটি নাম দিয়েও দিতে পারে, বিহারীলাল চক্রবর্তী ও রবীন্দ্রনাথের গীতিকাব্য সম্পর্কে এবং বাংলা সাহিত্যে তাদের অবদান আলোচনা করুন বা গীতিকাব্যের ক্ষেত্রে তাদের অবদান আলোচনা করুন। পরের প্রশ্ন, ঊনবিংশ শতকে বাংলা সাহিত্যের বিকাশে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ পত্রিকাগুলির অবদান আলোচনা করুন। উল্লেখযোগ্য পত্রিকা তৎকালীন সময়ে ছিল বঙ্গদর্শন, সংবাদ প্রভাকর এবং ভারতী। এরপর 5 নম্বরের প্রশ্নগুলি আছে, দেখুন। ঠিক আসতে পারে ঈশ্বরগুপ্ত বা যুগ সন্ধিক্ষণের কবি কাকে বলা হয় তার সম্পর্কে আলোচনা করুন। 2, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আলোচনা করুন বা সাহিত্যে তার অবদান প্রসঙ্গে লিখুন। কিংবা প্রশ্নটিকে এভাবেও দিতে পারে, পদ্মিনী উপাখ্যান কার রচিত, রচয়িতার সাহিত্যে অবদান ও কৃতিত্ব আলোচনা করুন। পরের প্রশ্ন, ভূদেব মুখোপাধ্যায়। তারপরের প্রশ্ন, প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এছাড়াও অবশ্যই পড়ে রাখবেন বাংলা মহাকাব্যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও নবীনচন্দ্র সেনের অবদান লিখুন। কিংবা তাদের রচিত দুটি গ্রন্থ দিয়েও প্রশ্নটি আসতে পারে। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের যে মহাকাব্য তার নাম বিদ্রোহসংহার এবং নবীনচন্দ্র সেনের মহাকাব্য ত্রয়ী। এই দুটি রচনা দিয়েও বা রচনার নাম দিয়েও প্রশ্নটি আসতে পারে। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যের বিকাশে বিবেকানন্দের অবদান আলোচনা করুন। আপনারা নিশ্চয়ই বিবেকানন্দের গ্রন্থগুলির নাম জানেন, সেই গ্রন্থগুলির নাম দিয়েও কিন্তু প্রশ্নটি আসতে পারে। আমরা জানি বর্তমান ভারত বা পরিব্রাজক
এই ধরনের যে গ্রন্থগুলি আছে বা অন্যান্য আরও গ্রন্থ আছে তার রচিত, সেগুলো দিয়েও প্রশ্ন আসতে পারে। পরের প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে রামমোহন রায়ের অবদান আলোচনা করুন। 8 নম্বর ও শেষ প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষ, এটাও ভীষণই গুরুত্বপূর্ণ। আমরা সিসিবিজি 4-এ চলে যাব। দেখুন প্রথম প্রশ্ন, বাংলা লিপির উদ্ভব ও ক্রমবিকাশ গুরুত্বপূর্ণ। স্বরধ্বনি শ্রেণীবিভাগ বা স্বরধ্বনির প্রকৃতি ও বৈশিষ্ট্য, এটা 5-এও আসতে পারে, 10-এও আসতে পারে। আমি 10-এ দিয়েছি, একটু বড় করেই পড়ে রাখবেন যাতে 10-এ আসলেও আপনারা পারেন। পরের প্রশ্ন, উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ করে আলোচনা করুন, বা ব্যঞ্জনধ্বনির সামগ্রিক শ্রেণীবিভাগও চাইতে পারে। পরের প্রশ্ন, ধ্বনি ও শব্দার্থ পরিবর্তনের কারণগুলি লিখুন। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, 4 নম্বর প্রশ্নটি। 5, সম্পাদনার মূল নীতিগুলি আলোচনা করুন এবং সম্পাদনার ক্ষেত্রে অঙ্গসজ্জা ও তার গুরুত্ব সম্পর্কে আলোচনা করুন, এটিও ভীষণ গুরুত্বপূর্ণ। 6, প্রতিবেদনের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লিখুন এবং একটি প্রতিবেদন রচনা করুন, গুরুত্বপূর্ণ। 7, সাংবাদিক সংরূপের সংজ্ঞা ও গঠন পদ্ধতি বিস্তারিত আলোচনা করুন। টাইপিংয়ের জন্য এখানে সংঘ হয়েছে, এটা হবে সংরূপ। পরের দেখুন 5 নম্বরের প্রশ্ন। 1 নম্বর, একজন প্রতিবেদকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করুন, ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে যে কটি প্রশ্ন দিয়েছি প্রত্যেকটি ভীষণ গুরুত্বপূর্ণ। দ্বিতীয়, সম্পাদকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করুন। একজন সফল সাংবাদিকের গুণাবলী প্রসঙ্গে আলোচনা করুন, অথবা প্রশ্নটি দিতে পারে একজন সফল সাংবাদিক হতে গেলে কি কি গুণাবলী থাকা প্রয়োজন। পরের প্রশ্ন, প্রুফ রিডারের কাজ কি বা প্রুফ রিডারের কার্যাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। এছাড়াও পড়ে রাখবেন যেগুলো, বচন, লিঙ্গ, পুরুষ, মার্জিন, শিরোনাম এবং উপশিরোনাম। দ্বিতীয় চ্যাপ্টারের ক্ষেত্রে আপনারা বচন, লিঙ্গ, পুরুষ সম্পর্কে সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রকারভেদ অবশ্যই পড়ে রাখবেন। আপনাদের দ্বিতীয় যে পর্যায়টি রয়েছে, অর্থাৎ বচন, লিঙ্গ, ধ্বনি, এই যে চ্যাপ্টারটি রয়েছে, এই চ্যাপ্টারটি থেকে কিন্তু প্রচুর ছোট প্রশ্ন আসবে। আপনাদের ছোট প্রশ্নগুলি উত্তর সহ দিয়ে দেবার ইচ্ছা আছে আমার, সেই কারণেই আমি সাজেশন দিলাম না 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে। চেষ্টা করব যত শীঘ্র সম্ভব আপনাদের সাজেশন ওয়াইজ বড় প্রশ্ন এবং ছোট প্রশ্নগুলির উত্তর দেবার। খুব ভালো করে এই প্রশ্নগুলি রেডি করতে থাকুন এবং ভালো করে পরীক্ষার প্রস্তুতি নিন।